গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আমিও চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন থেকে স্টার্ট করলাম। আমার কিন্তু পূজা টুজা সব হয়ে গেছে, সকালে বাসি কাজ বাজ সমস্ত কিছু। আর এই বিছানার এই এই অবস্থা মানে গুছানোই ছিল। এই যে বলি না বিছানায় শোয়া হয়, তো আমার কালকের এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। আর এই যে আমার ছেলে কোচিং থেকে আসে ব্যাগটা এখানে রাখছে। আজকে আমার ছেলের অনেক সকালে কোচিং ছিল, তো হচ্ছে বাটার বোন খাইয়ে চলে গেছিলো। তারপরে আসার পর একটা ডিম পোচ করে দিয়েছিলাম, সে ডিম পোচ খাইছে। আর আমি এখনও সকালে কিন্তু কিচ্ছু খাইনি, কোনো খাইদাই হয়নি আমার, মানে আমি খাবো না। আর সবাই খাইছে হচ্ছে তোমার কলা দিয়ে পাউরুটি দিয়ে, এইটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো যে ভীষণ গরম পড়ছে, এই গরমে ভালো থাকা এখন দায় হয়ে গেছে। তো ভালো তো থাকতেই হবে, পরিবারের সবাইকে ভালো রাখতে হবে, এটাই, তাই না বলো? তো ঝটাপট তোমাদের বলছিলাম না এর আগে যে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি ঘুম থেকে, যাতে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে রান্নার কাজটা করে একদম ঝটাপট বেরিয়ে আসতে পারি। তো এই যে তাও দেরি হয়ে গেল, এখন প্রায় 11:45 কি 10:30 মতো বাজে, যাই হোক তাও অনেকটা আগেই তাড়াতাড়ি কাজ হয়েছে আমার। ধরো স্নান ধ্যান করতেই প্রায় 10:30 11:45 বাজে যায়, তারপরে পূজায় বসি। তো এই তো শুরু করলাম। আর কি কি রান্না করব আজকে, হচ্ছে মাছ দিয়ে গেছে জানো গ্রাম থেকে, পরপর 2 দিন দিল। এর আগেও দিছে, তোমাদের দেখাইছিলাম, আবার আজকেও দিয়ে গেছে। আমি ছিলাম, মানে আমি তখন উঠিনি, তখন দিয়ে গেছে। তবে আজকে ছোট মাছ দেখলাম, পুঁটি মাছটা সব। তো আমার একটু চিকেন খাইতে ইচ্ছা হয়েছে, কিন্তু এই যে আমার পছন্দের চিকেন তো নাই। আমার পছন্দের চিকেন তো খুবই কম আসে আমাদের বাড়িতে, কারণ আমি ব্রয়লার পছন্দ করি ভীষণ। আমিও পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে। এই বাবা লাগছে না, লাগছে। তো এখন ওই যে সোনালি মুরগিগুলো রান্না করব, একদম পাতলা করে কাঁচামরিচ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তো চলো কি কি রান্না করি এখন একটু গুছাই নিই। এখন বকবক করতে লাগলে সময় চলে যাবে অনেক, তখন দেরি হয়ে যাবে আবার, কারণ ঝটাপট তো রান্না করা লাগবে, তাই না বলো? তো চলো এখন একটু গ্লুকন ডি বানাই দিই ছেলেকে। তো ছেলেকেও দিয়ে দিলাম। ছেলে আসে, বললাম না ডিম পোচ খাইছে ও, আর কিচ্ছু খায়নি। তা আমি বললাম বাবা একটা পাউরুটি দিয়ে ডিম পোচ দিয়ে খাবো, বলে না আমার খাবো না। এই গরমে ছেলে পেলেও ধরো ওইভাবে খাইতে চাচ্ছে না, কিন্তু না খেলে তো চলবে না। এই যে পড়াশোনার চাপ, বাইরে যায় প্রতিদিন, ওদেরও তো ঠিকঠাক থাকা লাগবে, তাই না বলো? সামনে আবার আমার ছেলেটার পরীক্ষা। তো এটাই ইদানিং হলো, আমার নাকটা এতই চুলকাচ্ছে, বুঝছি না কেন। আবার তিল টিল গজাবে নাকি কে জানে। এখন না বাচ্চা ফুটেনি জানো, ডিমগুলো ওইভাবেই আছে। তোমাদের কালকে বোধহয় দেখাইছিলাম, কালকে না পরশু দিন, যাই হোক ভুলে গেছি। চলো আমি একটু খাই রান্না চলে দিই। আর মাছগুলো দেখাচ্ছি কি কি মাছ নিয়ে আসছে। আমার বর যেন কাটে নিয়ে আসছে আজকে, ছোটো মাছ তাও কাটে নিয়ে আসছে। ওই যে মানে মাছ কাটবো কতক্ষণে, মানে এই রান্নাঘরে তো থাকা লাগবে, তাই না বলো? ওই জন্য আমার বর কাটে কুটে নিয়ে আসছে মাছ। কত ভালোবাসা না বলো? ছোটো মাছ আমি পারি কাটতে কম বেশি, কিন্তু তারপরেও বেশিরভাগ মাছটা কাটে নিয়ে আসে, যেহেতু একা একা তো সমস্ত কিছু করা লাগে এই জন্য। তো দেখো কত মাছ নিয়ে আসছে, আর আজকের মাছগুলো যা ভালো কি বলবো। আমার সবই খুব পছন্দের মাছ জানো, কিন্তু আমার বাড়িতে আমি যে মাছগুলো পছন্দ করি সেগুলো আবার আমার বর পছন্দ করে না, কিন্তু আনে দেয়। আমি পছন্দ করি জন্য আনে দেয়, এমন না যে আনে না, তা না, আনে দেয়। তো কী কী মাছ নিয়ে আসছে দাঁড়াও দেখাচ্ছি। আমার তো ভীষণই ভালো লাগছে, কিন্তু আজকে খাবো না, আজকে চিকেনটাই খাবো। তো এই যে মাছ দেখো, এটা হচ্ছে পুঁটি মাছ, আর এটার নাম আমি জানি না, রাইখোর। হ্যাঁ, বাটা মাছ তো এত বড় হয় না। না না না, ভাঙর ভাঙর নাকি ভাঙর কি, আমি এখন শাক বাঁচতে পারবো না। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে দেশি ট্যাংরা, অনেক দিন পর আমাদের বাড়িতে আসলো। এগুলো আগে আমাদের বাড়িতে খাইতো না, পরে আমি একটু সেদ্ধ করে রান্না করার জন্য খাই। দেখো প্রত্যেকটা মাছে ডিম। আর এই যে আমার সবচেয়ে পছন্দের মাছ এক পিস আছে, সেইটা হচ্ছে তেলাপিয়া, যেটা এই বাড়িতে ভালোবাসে না কেউ, একমাত্র আমি ভালোবাসি। তো এই দুইটা মাছ। হ্যাঁ, কাঁচা কলাতে কি খাবো? কাঁচা কলাতে ট্যাংরা মাছ ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই মাছ ভালো লাগবে, কিন্তু এটা আমি এমনি একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে করবো।
তো যাই হোক, দেখো আজকের মাছগুলা দেখি। আর এই যে চিকেন বার করছি, চিকেনটা দেখি কী করে এখন। এই এখানে না। ও, আর আমার বর আবার ইয়ে নিয়ে আসলো, কী যেন এগুলো, সজনে পাতা। সজনে পাতা আমার ভাজা খেতে ভালো লাগে, কিন্তু এখন কখন বাঁচবো আমি এগুলা। তো এখন হচ্ছে ওটা ফ্রিজে রাখো। তো এখন এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাই নিয়ে চিকেনটা কাটে চড়াই দিব। একদম পাতলা পাতলা টেলটেলা ঝোল করব। পেঁপে থাকলে ভালো হতো, পেঁপে দিয়ে একদম পাতলা ঝোল করে ফেলতাম। তো এই যে দেখো পুঁটি মাছের হাতে মাখা চচ্চড়ি, এটা আমার ভীষণই পছন্দের, এত ভালো লাগে কি বলবো। এটা আমার মা রান্না করতো। একদম কাঁচা মাছ, এই দেখো কাঁচা মাছ সুন্দর করে মশলা টশলা দিয়ে মাখায়, আর বেশি করে কিন্তু পেঁয়াজ দেওয়া লাগবে। তো দেখো মাখানোতেই এত সুন্দর গন্ধ বের হয়েছে কি বলবো। আর আমি কিন্তু লঙ্কা দিছি আজকে, দেখো লঙ্কা দিয়ে মাখাচ্ছি, জানি না হাতের অবস্থা কি হবে। আর লঙ্কা অনেকটা বেশি দিছি, কারণ হচ্ছে এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল ভালো লাগে আমার। তো এইদিকে মাছটা চড়াই দিছি, আর এদিকে দেখো চিকেনও চড়াই দিছি। আজকে সব কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে, মানে কাঁচা মরিচ দিয়ে হচ্ছে। তো এটা করে নিয়ে ডালটা ফোড়ন দিব, তাহলে রান্নাবাড়ি কমপ্লিট। বাবা কী যে হবে হাতের আমার। রান্নাবাড়ি মোটামুটি হওয়ার দিকে, যখন এখানে এসে দাঁড়াবো তখনই সে উড়ে চলে যাবে। আর আমার পুত্র আজকে চুল কাটছে, অনেক বলার পরে জানো কিছুতেই সে চুল কাটতে চায় না। তার কি বড় বড় চুল পছন্দ ভগবান জানে, সে ওরকম চুল রাখবে। তো আজকে একদম ইয়ে দিয়ে ঢাকানি টাকানি দিয়ে পাঠালাম। ঢাকানি মানে বুঝতে পারছো তো, বকা দিয়ে। আর এই যে এইখানে হচ্ছে ডালটা দেখো প্রেশার কুকারে সিটি দিয়ে রাখছি। আর এদিকে পুঁটি মাছটা হচ্ছে, কালারটা তো সুন্দর এসছে, হলুদ 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 কালারটা, একটু লাল লাল হলুদ হলুদ আর কি, কাঁচামরিচ দিয়ে করা হচ্ছে। আর এই মাছটা খেতে যা ভীষণ ভালো লাগে। আর আমার বর কি বলছে জানো, বলে কি এত বেলা অবধি রান্না করা যাবে না, সকালে 8টার মধ্যে নাকি রান্না করে নেওয়া লাগবে এক তরকারি ভাত। তাই সম্ভব বলো, মানে আমার ভালোর জন্য নাকি সে বলছে যে 8টার মধ্যে রান্না করে 12টার মধ্যে খাইয়ে দাইয়ে নিয়ে ঘরের মধ্যে উঠা লাগবে, যে গরম পড়ছে। তা আমি আবার বলতেছি যে হ্যাঁ 8টার মধ্যে রান্না করবো, করে খাইয়ে দেয় সারাদিন এসির তলে থাকবো। বলে কি হ্যাঁ তাই থাকা লাগবে, এত গরম পড়ছে, এই গরমে বাইরে থাকা যাবে না। তাহলে বুঝতে পারছো গরমের পরিমাণটা কেমন, ভীষণই গরম, গা হাত পা জ্বালা, মানে জ্বালা করছে এরকম গরম। তো অত সকালে কখনোই পারবো না, অত সকালে ঘুম থেকেই উঠতে পারি না। আর তো রান্না চেষ্টা করলে পারবো, কিন্তু চেষ্টা করবো না, কারণ রাত্রে আমার ঘুম হয় না। রাত্রের ঘুমটা আমি সকালে পুষাইনি, এই জন্য। ভালো কথা কি কেউ শোনে? ভালো বুদ্ধি তো কেউ শোনে না, তাই না? ভালো বুদ্ধি কেউ নেয় না। দাঁড়াও মাছের কালারটা দেখাচ্ছি। এই যে দেখো, বেশি কিন্তু নাড়া যাবে না, বেশি নাড়লে পুঁটি মাছগুলো একদম ভাঙে যাবে। মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখছো তেল একদম উপরে উঠে যাচ্ছে। রান্নাটা যা হবে না, এটা দিয়ে ধরো আমি ভাত খাবো। আর এদিকে চিকেনটা চড়াই দিচ্ছে। এই যে দেখো চিকেন, বাবা কি ধোঁয়া। চিকেনও করছে আজকে কাঁচামরিচ দিয়ে, একদম হাতে মাখায় দিচ্ছি। তবে গন্ধটা এত সুন্দর বের হয়েছে না, কাঁচামরিচ দিয়ে আসলে রান্নার গন্ধটা খুব সুন্দর হয়। এই যে আমার মা খুব কাঁচামরিচের তরকারি করতো, আর বাবা করলে ঝালের গুঁড়া দিত। মানে আমার আর বাবার খুব মিল। বাবা করলে তরকারির কালার হলেই বোঝা যাবে রান্না কেমন হয়েছে। তবে এটা সত্যি কথা, কালারও সুন্দর হয়। আমার ছেলে যেমন তরকারির কালার ভীষণ পছন্দ করে। আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, আরও এই যে গ্রামে থেকে এগুলো দিয়ে গেছে কলা, তারপরে তোমার আর ওই যে মিষ্টি কুমড়া, এই যে না এটা পটল আর মূলা নিয়ে আসছে বাড়ি থেকে। আর এই দেখো আমার বর এটা ঠিক করে দিল না গত পরশু দিন, এই দেখো আজকে আবার ভাঙে পড়ে গেছে। আসলে থাকবে না, নষ্ট হয়ে গেছে, কতদিন আর চলবে এইভাবে গ্যাটিস দিয়ে বলো। দেখছো এখন কিচ্ছু করার নাই। এখন এইটা দেখি সন্ধ্যার সময় আমি একটু লাগবো, যদি পারি দিয়ে ঠিক করব। দেখছো মানে আমার জিনিসপত্র এখন রাখার জায়গা নাই, এখন এইভাবেই চলছে। মাঝে মাঝে তো ভীষণই রাগ লাগছে যে ধরো এইভাবে আর থাকতে পারবো না। আমার বরকে বলছি, মনে করি তার কয়টা দিন। আসলে আমরা এখন কিনতে চাচ্ছি না একটাই কারণ, তোমরা অবশ্যই হয়তো জানো, যেহেতু নতুন বাড়ি দিচ্ছি
ইচ্ছা হচ্ছে নতুন বাড়িতে সমস্ত কিছু নতুন সেট আপ নেব আমরা। এখন যে কয়দিনই লাগুক একটু তো ধৈর্য ধরাই লাগবে, তাই না বলো? তো এই জন্য আমাদের এই অবস্থা। তাছাড়া এইভাবে কি থাকি? এইভাবে কখনোই রাখতো না আমার বর। মানে যে জিনিসটা প্রয়োজন সাথে সাথে বলাও লাগে না তাকে, সাথে সাথে নিয়ে এসে দেয়। এখন দেখো কিচ্ছু করার নেই, তো যাচ্ছে যাক এইভাবেই, আর তো কয়েকটা দিন। তো এই যে আজকের মেনু, পটল দিয়ে আলু দিয়ে ভাজি, আর এই যে সেই হাতে মাখা পুঁটি মাছের চচ্চড়ি, আর এই যে রুগীর পথ্যি দেখো, টেলটেলা একদম চিকেনের ঝোল, দেশি চিকেনের। আর এটা হচ্ছে টক ডাল, এই যে টক ডাল আম দিয়ে, মসুর ডাল আম দিয়ে টক ডাল। তো এটা হচ্ছে মেনু, আর এই যে সালাদ। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো চা কফি করে নিয়ে একদম চলে আসছি সন্ধ্যার সময়। আমার সন্ধ্যা টন্ধ্যা সমস্ত দেওয়া হয়ে গেছে। আর সেই যে দুপুরবেলা আমি তোমাদের সামনে আসছিলাম, আর আসিনি। দুপুরবেলা খাওয়া দাওয়া পরে একদম পুরা বিছানায়। এই গরমের মধ্যে তখন আর কিচ্ছু করতে ইচ্ছা হয় না। সকালে সমস্ত কিছু করা হয় তো এক মানে সিরিয়ালে ঘুম থেকে উঠে সমস্ত কিছু করি, ওই জন্য রান্না করা মানে খাওয়া দাওয়া পর আর একদম আসতে ইচ্ছা হয় না। তো দেখো সন্ধ্যার পরে দেখছো আজকে থালা বাসন, কারণ হচ্ছে আজকে দুপুরবেলা ভাত খাওয়ার পর থালা বাসন আমি একটাও মাজিনি, কারণ ভাত টাত খাওয়ার পর এত প্রচণ্ড মাথা ধরছিল, ওই জন্য ক্যামেরাও অন করিনি আর ভিডিও করিনি। তো সন্ধ্যার সময় কফি খেলাম একটু, মাকে দুধ চা বানাই দিয়েছিলাম, আর আমরা দুইজন কফি খেলাম। তো খাইয়ে দায়ে নিয়ে তো ভাবছি বাসনগুলো এখন মাজি। আর দেখো অনেকগুলো বাসন যখন একসাথে জড়ো হয় না, তখন একদমই মাজতে ইচ্ছা হয় না, কিন্তু কি করব, তাও তো মাজা লাগবে, তাই না বলো? তো এই যে দেখো কতগুলো জড়ো হয়েছে দেখছো, বিকালে চায়ের বাসন সেগুলোও জড়ো হয়েছে। তো মাজা শেষ, ছেলের এখন আবদার একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেওয়া, এমনি ঘরোয়াভাবে, তবে বেশ মজা হয়। এটা হচ্ছে চাইনিজ না, মানে চাইনিজ যে রেস্টুরেন্টের স্টাইলে হয় সেরকম না, তবে ফ্লেভারটা কিন্তু একদম ওই রকমই আসে, মানে চাইনিজ যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয় সেরকমই আসে, মানে রেস্টুরেন্টের মতো আর কি। তো ছেলে যেহেতু অনেক দিন পর আবদার করছে, এখন তো ছেলে বিকালের অনেক কিছু এখন আর বানাই দিই না। আমার আগের ভিডিওগুলোতে দেখবে বিকালবেলা বেশিরভাগ দিনই আমার ছেলেকে নাস্তা বানায় দেওয়া লাগতো। তো ইদানিং হলো সে এখন আর খাইতে চায় না। তো ভাবলাম ছেলে যখন একটু খাইতেই চাইলো তো একটু বানাই দিই। তেমন কিছুই না, এই ঘরের সমস্ত কিছু যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়ে নিলাম। আর এই যে দেখো আলুগুলো এভাবে কাটছি, তাই একটু দেখাই দিলাম। সবাই তোমরা পারো, তো আমি যেভাবে করছি সেভাবে তোমাদের দেখাচ্ছি। আমি অবশ্য অনেক রকমভাবে করি, তবে এটা একদম সহজ যে পদ্ধতি সেইটাই এখন করে নিলাম, মানে এত সহজ, ঝটাপট হয়ে যায়। তো ওই যে 3টা আলু কাটে নিলাম, শুধু ছেলেই খাবে, মা আছে যেহেতু মাও পছন্দ করে, মানে আমার শাশুড়ি মাও ভাত ছাড়া অন্য মানে অন্য সমস্ত খাবারই সে পছন্দ করে, কিন্তু ভাত যেন একদমই পছন্দ করে না মা। তবে এটা দিলে পারে এটা খুব ভালোবেসে শেখায়। তো দুজনের জন্যই করছি, 2 ভাই বোনের জন্য। তো ছেলে তো বলছিল মা ভীষণই মজা হয়েছে। তো আমি একটু কাটে নিচ্ছি, এগুলো কাটে তোমার করব, একটু ভাপ দিয়ে নিব, মানে খুব না, এই ধরো 3-4 মিনিটের মতো, যাতে হচ্ছে আলুগুলো একটু তোমার হয়, মানে বেশি সিদ্ধ করা যাবে না। বেশি সিদ্ধ করলে আবার না, মানে যে তুলে ভাজবো, যে ভাজার পরে ভেতরের আলুগুলো ভীষণই নরম হয়। তো ওই জন্য আমি বেশি সিদ্ধ করি না, এই ধরো 2-3 মিনিট একটু গরম জলে ফুটাই নিব, এটাই আর কি। তো এদিকে জলটা গরম দিয়ে দিছিলাম, আর এই যে আলু দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে জাস্ট একটু বলকও আসবে না, জাস্ট একটু গরম হবে তখনই নামাই নিব। আর এদিকে দেখো ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে তোমার বেসন দিছি, একটু কর্নফ্লাওয়ার, তারপরে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর দিছি হচ্ছে তোমার চিলি ফ্লেক্স, যেটাতে ভীষণ সুন্দর গন্ধ আসে আর টেস্টও বেশি ভালো হয়। তো এই যে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এখন সুন্দর করে ভাজি করে দিব ছেলেকে। তো এই যে দেখো কড়াইও দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, আর জানো দেওয়ার সময় ভিডিও করিনি, এই যে দেওয়ার পর একটু দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। গুড নাইট।